আইসিডিএস পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন? উত্তর হবে যতীন্দ্রনাথ দাস। এরপরে প্রশ্ন, শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে? উত্তর হবে 1893 সালে। এরপরে প্রশ্ন, সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত? উত্তর হবে রাঁচি। এরপরে প্রশ্ন, কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়? উত্তর হবে 1860 সাল। এরপর দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। এরপরে প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? উত্তর হবে হেগ। 7 নম্বর প্রশ্নে আছে, কোন সালে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো? উত্তর হবে 1944 সালে। এরপরে প্রশ্ন, পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? উত্তর হবে চাঁদ বরদয়। এরপরে প্রশ্ন, মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হিমাচল প্রদেশ। এরপর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই কোন রাজ্যে ভারতের বৃহত্তম ন্যাচারাল আর্চ আবিষ্কার করেছে? উত্তর হবে উড়িষ্যা। এরপরে প্রশ্ন, হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জি.এল. নন্দ। এরপরে প্রশ্ন, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। 13 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমৃতমাল্যদা কোন ভাষায় রচনা করেন? উত্তর হবে তেলেগু ভাষায়। এরপর এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023, এটা 2023-এর শিরোপা কোন দেশ জিতেছে? উত্তর হবে ভারত। এরপরে প্রশ্ন, ভারতের সভাপতিত্বে G20 স্থায়ী সদস্য হলো কে? উত্তর হবে আফ্রিকান ইউনিয়ন। এরপরে প্রশ্ন, কোন মোগল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেন? উত্তর হবে দারা শিকোহ। এরপর চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছে কোন তারিখে? উত্তর হবে 14 জুলাই 2023 সালে। 18 নম্বর প্রশ্ন, হিমালয়ের সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটি? উত্তর হবে হিমাদ্রি। এরপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? উত্তর হবে ঘর্ষণজনিত বল। এরপরে প্রশ্ন, নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন? উত্তর হবে অরবিন্দ ঘোষকে। এরপরে প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র হলো? উত্তর হবে ফ্যাদোমিটার। নেক্সট প্রশ্ন, G20 সম্মেলন 2023-এর লোগোর অনুপ্রেরণা কী? উত্তর হবে ভারতের পতাকা। এরপরে প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে লর্ড রিডিংয়ের আমলে। এরপরে প্রশ্ন, কোন দল সাফ চ্যাম্পিয়নশিপ 2023 জয়লাভ করল? উত্তর হবে ভারত। এরপর বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে আদাবা অর্জুন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গর্ভপাতকে বৈধতা দিল কোন দেশের সুপ্রিম কোর্ট? উত্তর হবে মেক্সিকো। এরপরে প্রশ্ন, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে? উত্তর হবে 10ই সেপ্টেম্বর। এরপর ভারতের বৃহত্তম রেশম উৎপাদক রাজ্যটি হলো? উত্তর হবে কর্ণাটক। এরপরে প্রশ্ন, শিক্ষার বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? উত্তর হবে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা না কোনটাই নয়? সঠিক উত্তর হবে যুগ্ম তালিকা। এরপরে প্রশ্ন, কোন বেদ প্রাথমিক বৈদিক যুগের সভ্যতা সম্পর্কে তথ্য প্রদান করে? উত্তর হবে যজুর্বেদ। এরপরে প্রশ্ন, কোন বিপ্লবী আমরা মরব জগৎ বাঁচবে ডাক দিয়েছিল? উত্তর হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরে প্রশ্ন, হিন্দুস্তান কপার লিমিটেডের প্রধান দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি 700 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ চুল্লির KAPP কোথায় অবস্থিত? উত্তর হবে কাকরাপাড়, গুজরাট। নেক্সট প্রশ্ন, কোন সালে বুড়িবালামের তীরে ব্রিটিশ সরকার ও বাঘাযতীনের মধ্যে যুদ্ধ ঘটে? উত্তর হবে 1915 সালে। এরপর ধনধান্যে পুষ্পে ভরা কার রচনা? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। এরপর এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-এর ভারতীয় টিম কিসে মেডেল জিতল? উত্তর হবে ব্রোঞ্জ। এরপরে প্রশ্ন, 2023 G20 সম্মেলনে ভারত মণ্ডপে
28 ফুট লম্বা নটরাজ মূর্তি কয়টি ধাতু দিয়ে তৈরি? উত্তর হবে 8টি ধাতু দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের তৃতীয় সর্বাধিক প্রাপ্ত গ্যাস হলো আর্গন। নেক্সট প্রশ্ন, 2024 সালে G20 সম্মেলন কোন দেশ আয়োজন করবে? উত্তর হবে ব্রাজিল। নেক্সট প্রশ্ন, চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান 3? উত্তর হবে দক্ষিণ মেরুতে। এরপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত হয়েছে? উত্তর হবে 154 ধারায়। নেক্সট প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? উত্তর হবে পঞ্চায়েত সমিতি। নেক্সট প্রশ্ন, তামার সাথে কি কি মেশালে কাঁসা উৎপাদিত হয়? উত্তর হবে টিন ও দস্তা। এরপরে প্রশ্ন, কোন সালে জনগণ মন প্রথম গাওয়া হয়? উত্তর হবে 1911 সালে। এরপরে প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বোচ্চ? উত্তর হবে কেরল। নেক্সট প্রশ্ন, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? উত্তর হবে রাশিয়া। এরপরে প্রশ্ন, 2023 গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? উত্তর হবে 126তম। নেক্সট প্রশ্ন, চন্দ্রযান 3-এর সাফল্যকে উদযাপন করতে কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? উত্তর হবে 27 আগস্ট। নেক্সট প্রশ্ন দেখো, ফাইট ওয়ার্ল্ড কাপ ফাইনালে রানার আপ হলেন কোন দেশের দাবা খেলোয়াড় আর প্রজ্ঞানন্দ? উত্তর হবে ভারত। নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2023-এ কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোর নীরজ চোপড়া? উত্তর হবে সোনা। তো এই ছিল আজকে আমাদের আইসিটি সম্পর্কিত 50টি প্রশ্ন এবং তাদের উত্তর। এর আগেও আমি আইসিটি সম্পর্কিত অনেক প্রশ্ন আমার চ্যানেলে আপলোড করেছি। বড় ভিডিওর সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেছি আইসিটি সম্পর্কে। আপনারা চাইলে সেই ভিডিওগুলি অবশ্যই চেক আউট করে নিতে পারেন। ধন্যবাদ।